আজকে এই ভিডিওতে আপনাকে দেখাবো যে কিভাবে আপনি ডিলিট হয়ে যাওয়া ফটো বা ভিডিওকে ফিরে পাবেন। আজকে আমি আপনাকে দুইটি সেটিং বলছি, একটি হলো অ্যাপসের মাধ্যমে আর একটি হলো ওই যে গুগল ফটো অ্যাপসটা যে রয়েছে সেই অ্যাপসটার মাধ্যমে। তো প্রথমটা দেখাচ্ছি অ্যাপস ছাড়াই। তো বন্ধুরা, এই যে দেখতে পাচ্ছেন গুগল ফটো অ্যাপসটা, এই অ্যাপ্লিকেশনটা কিন্তু প্রত্যেকেরই মোবাইলে থাকে, ঠিক আছে? তো অ্যাপসটাকে ক্লিক করবেন প্রথমে। তো আপনাকে আমি প্রমাণ সহ দেখিয়ে দিচ্ছি, নাহলে আবার আপনারা আবার বিশ্বাসও করবেন না। তো মনে করুন আমি এক্সাম্পল আমি ছবি এখানে কয়েকটা ছবি নিচ্ছি, ডিলিট করে দেখাচ্ছি, তারপরে এগুলা কিভাবে ফিরিয়ে পাবো সেটাও দেখাচ্ছি। তো মনে করুন এইগুলা ভিডিও, এখানে ভিডিও রয়েছে এই যে নিচেরটা, ঠিক আছে? এগুলো আমি ডিলিট করব। তো এখানে এই যে দেখতে পাচ্ছেন ডিলিট বলে অপশনটা, এখানে একবার ক্লিক করুন, ক্লিক করার পর এটা কিন্তু ডিলিট হয়ে যাবে, ঠিক আছে? এখান থেকে ডিলিট হয়ে গেল। তো এটাকে কিভাবে ফিরে পাবেন এখন? তো এটার জন্য আপনাকে এই যে দেখতে পাচ্ছেন এখানে থ্রি ডট, তিনটা লাইন দেখতে পাচ্ছেন বাম কর্নারে আর কি, এখানে একবার ক্লিক করবেন। তো এই জায়গাটা দেখতে পাচ্ছেন বিন বলে অপশানটা, বিআইএন, এই যে ডিলেটের সিম্বলটা আপনার এখানে ট্রান্স বলে থাকতে পারে কোনো কোনো মোবাইলের। তো ওটাতে ক্লিক করে দিবেন। ক্লিক করার পর যেই ফটোটা আপনি করতে চান, রিকভার করতে চান, তো ওটাকে আপনি সিলেক্ট করবেন, ফটোটাকে একবার ক্লিক করবেন। তো এখান থেকে কিন্তু খুব সহজে ফটো বা ভিডিওকে আপনি রেজিস্টার করে নিয়ে যেতে পারেন আপনার ফোন মেমোরিতে। দেখতে পাচ্ছেন এখানে আমার 6টাই আছে, এখন আমি একটা নিয়ে দেখাচ্ছি আপনাকে। যে রেজিস্টার বলে অপশানটা এখানে দেখতে পাচ্ছেন, এটা আমি এখন ক্লিক করে দিলাম। দেওয়ার পর দেখি কয়টা আসে, এক সেকেন্ড। এই যে দেখতে পাচ্ছেন আমার 6টা ছিল, এখন 5টা হয়ে গেছে, এটা ফোন মেমোরিতে চলে গেছে, ঠিক আছে? তো এমন করে খুব সহজে কিন্তু আপনিও নিয়ে যেতে পারেন। তো একটা সেটিং হয়ে গেল, এখন দ্বিতীয় সেটিংটা দেখাচ্ছি। তো বন্ধুরা, দ্বিতীয় সেটিংটা হলো যে আপনি যদি 2-3 বছর আগে যদি ফটো ডিলিট করে থাকেন, সেই ফটো কিন্তু চলে আসবে। তো এটার জন্য আপনাকে একটা অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হবে। আপনি আপনার গুগল প্লে স্টোরে চলে যাবেন। তো গুগল প্লে স্টোরে গিয়ে এখানে সার্চ বারে এই যে অ্যাপসটা দেখাচ্ছে আপনাকে, এই যে অ্যাপসটা দেখতে পাচ্ছেন, এই অ্যাপসটাকে আপনাকে ডাউনলোড করতে হবে, ঠিক আছে? তো ডাউনলোড করার পর আমি যেহেতু এটা ডাউনলোড করে রেখেছি, সেই জন্য এটা আমি ওপেন করছি। এই জায়গাটাতে দেখতে পাচ্ছেন স্টার্ট রিসিট ফটো স্ক্যান বলে অপশানটা, এখানে একবার ক্লিক করে দিবেন, ঠিক আছে? তো যদি এটা ক্লিক করে দেন তাহলে স্ক্যান করা আপনার ফটোটা চালু করে দিবে। তো আমি এখন ক্লিক করে দিলাম, এগুলা এলাও করে দিবেন, এগুলো পারমিশন চাইবে। তো এটা এখন স্ক্যান করতে চালু করে দিলেও আপনার যতগুলো ফটো আছে, গ্যালারিতে যেগুলো ফটো আছে সেইগুলোও কিন্তু আসবে এখানে, ঠিক আছে? আর যেগুলো ডিলিট হয়ে গেছে সেগুলোও আসবে। তো বন্ধুরা, এই জায়গাটাতে দেখতে পাচ্ছেন আপনার ফটো স্ক্যান হচ্ছে। এই যে দেখতে পাচ্ছেন আমার কিন্তু অলরেডি 3470টি ফটো স্ক্যান হয়ে গেছে, ঠিক আছে? এখানে আমার 3400 ফটো স্ক্যান হয়ে গেছে অলরেডি, এখানে দেখাচ্ছে, দেখতে পাচ্ছেন আপনারা। তো এমন করে খুব সহজে কিন্তু আপনারা কিন্তু মানে ডিলিট হয়ে যাওয়া ফটোকে ফিরিয়ে পাবেন। খুব সুন্দর একটা অ্যাপ্লিকেশন, এটা কিন্তু অনেকেই কাজে দেয়। এটা একটা কথা বলছি এখানে, কিন্তু এগুলা সম্পূর্ণ ফটো কিন্তু আপনার আসবে না, ঠিক আছে? কিছু কিছু ফটো আসছে, কিছু আসছে না, কেননা এটা আমিও ট্রাই করেছি নিজেই। তো আপনি যদি চান এখান থেকে আমি ফাইলে কিভাবে নিয়ে যাব, তো ফটোটাকে ক্লিক করবেন, যে এই ফটোটা করবেন, তারপর এখানে রিসিভার বলে অপশানটা দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করবেন। তো ক্লিক করার পর ফাইলে এই যে 2 নাম্বারের অপশানটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন যে ফাইলে নিয়ে যেতে চান, সেখানে ক্লিক করবেন। তারপরে এখানে সিলেক্ট বলে অপশানটা দেখতে পাচ্ছেন, সিলেক্ট করে দিলে চলে যাবে আপনার ফটোটা আপনার ফোন মেমোরিতে। তো এমন করে খুব সহজে ডিলিট হয়ে যাওয়া ফটো কিন্তু আপনি ফিরে পেতে পারেন। তো বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে অন্য কোনো ভিডিওতে।